ভ্যাট বাড়ছে, দাম বাড়তে পারে ৪৩ পণ্য সেবার। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভোটিং সাপেক্ষে গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ সংক্রান্ত সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি বৈঠক শেষে জানানো হলেও ভ্যাটের বিষয়ে কি পরিবর্তন আনা হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে কিছু পরিবর্তনের বিষয়ে জানা গেছে। রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের ওপর ১৫% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে। এতদিন শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ৫% হারে ভ্যাট নেওয়া হতো, সেটি বাড়িয়ে ১৫% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এনবিআর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ৭.৫% ভ্যাট রয়েছে, এটি বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি হলে পোশাক কেনার খরচও বাড়বে মানুষের। এছাড়া মিষ্টি কিনতে গেলেও খরচ বাড়তে পারে ভোক্তার, কারণ মিষ্টির দোকানে বা মিষ্টি কেনার ক্ষেত্রে ভ্যাট হার ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাটের হারও বাড়তে পারে। বর্তমানে নন এসি হোটেল সেবার উপর ৭.৫% ভ্যাট রয়েছে, সেটি বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেস্তোরাঁ, পোশাক, হোটেল ছাড়াও অন্য যেসব খাতে ১৫% ভ্যাট বসতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল উৎপাদন পর্যায়ে বিস্কুট, আচার, সিআর কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার ইত্যাদি। ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিমানের টিকিট সহ ৬৫ ধরনের পণ্য ও সেবার ওপর বাড়তি মূসক ও শুল্ক আরোপ হতে পারে। ফলে বাজেটের আগেই এসব পণ্য ও সেবার দাম এক দফা বাড়তে পারে। এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর ড্রাইভিং লাইসেন্সের কার্ড বানানোর সময়ও ১৫% ভ্যাট আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ভ্যাটের হার ১৫% করার শর্ত দিয়েছে। বাংলাদেশকে ৪৭০ কোটি মার্কিন ডলারের চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে গত ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে গেছে IMF এর একটি মিশন। চলমান এই ঋণ কর্মসূচির আকার আরও ৭৫ কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এই অর্থ দিতেও সম্মত হয়েছে IMF। তবে এজন্য কর আদায় ও নীতি গ্রহণকারী সংস্থাকে আলাদা কর সহ রাজস্ব আহরণের মতো কিছু কঠোর শর্ত দিয়েছে IMF। তবে এজন্য কর আদায় ও নীতি গ্রহণকারী সংস্থাকে আলাদা করা সহ রাজস্ব আহরণ বাড়ানোর মতো কিছু কঠোর শর্ত দিয়েছে IMF।